हर हर महादेव। श्री शिवाय नमस्तुभ्यं। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। নমস্কার প্রিয় বন্ধুরা, জীবন বৈচিত্র্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে দেখতে চলে এলো দেবাদিদেব মহাদেবের আরাধনার অত্যন্ত পবিত্র মাস শ্রাবণ মাস। এই সময়টা ভক্তরা শিবকে প্রসন্ন করতে নানা উপায়ে পূজা অর্চনা করেন, আর দান ধ্যান তো এই মাসের এক অবিচ্ছেদ্য অংশ। দান করলে পুণ্য অর্জন হয়, জীবনে সুখ সমৃদ্ধি আসে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন শ্রাবণ মাসে এমন কিছু জিনিস আছে যা ভুলেও কাউকে দান করা উচিত নয়? শাস্ত্র মতে এই জিনিসগুলো দান করলে পুণ্য তো হয় না, উল্টে দুর্ভাগ্য, আর্থিক সংকট আর মহাদেবের অপ্রসন্নতা নেমে আসে আমাদের জীবনে। অনেকেই না জেনে এই ভুলগুলো করে ফেলেন। আজ আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে কোন কোন জিনিস একদম দান করা যাবে না এবং এর পিছনে শাস্ত্রীয় ও যৌক্তিক কারণগুলো কি কি তাও আমি বলবো। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আমরা সবাই কিছু না কিছু ভাবে ভগবান ভোলেনাথকে প্রসন্ন করার চেষ্টা করি এবং উনি প্রসন্ন হন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো ভুলের কারণে আমরাই আমাদের জীবনে এমন কিছু ডেকে আনি যে আমাদের ক্ষতি এবং আমাদের আপনজন, আমাদের আর্থিক এবং আমাদের মানসিক ও শারীরিক ক্ষতি আমরাই ডেকে নিয়ে এসেছি। তাই বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোনো জায়গায় স্কিপ না করে দেখুন, ভালো করে শুনবেন, বুঝবেন এবং সেইভাবেই এই মাসটিকে আমরা পালন করব এবং আমরা সেইভাবেই দানগুলো করব। চলুন জেনে নেওয়া যাক যে কি কি জিনিস এই পবিত্র শ্রাবণ মাসে দান করা যাবে না বা দান করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন জিনিস এই পবিত্র শ্রাবণ মাসে দান করা একদমই উচিত নয়। তার মধ্যে প্রথম যে বস্তুটি সেটি হলো লোহা বা লোহার তৈরি কোনো বস্তু বা জিনিস। কারণ লোহা ভগবান শনিদেবের ধাতু। দেবাদিদেব মহাদেবের পূজা বা কোনো শুভ কাজে লোহার ব্যবহার সাধারণত এড়িয়ে চলা হয়। লোহা দান করলে শনিদেব কুপিত হতে পারেন। এই পবিত্র শ্রাবণ মাসে লোহা বা লোহার তৈরি কোনো বাসন, যন্ত্রপাতি, সরঞ্জাম বা লোহার কোনো অলংকার দান করা উচিত নয়। আপনারা বন্ধুরা তার বদলে যে যে জিনিসগুলো দান করতে পারবেন সেগুলি হলো
স্টিলের বাসন বা কাঁসার বাসন বা পিতলের বাসন, যা শুভ বলে মনে করা হয়। এবং পিতল ও কাঁসা বাসন বিশেষভাবে দান করা উচিত, কারণ এই সময় পিতল এবং কাঁসার ব্যবহার ভগবান ভোলেনাথের পুজোয় খুব বিশেষভাবে করা হয়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই সাবধান থাকবেন লোহা বা লোহার তৈরি কোনো জিনিস দান করা থেকে, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় এমন কিছু বস্তু যেগুলো অনেক সময় আমাদের বাড়িতে জং লেগে যায়, লোহারই বস্তু জং লেগে যায় বা খারাপ হয়ে যায়, যেগুলো অনেক সময় আমরা ভাবি যে আমার তো না হয় কাজে লাগছে না, হ্যাঁ ওই ব্যক্তিটা গিয়ে দিয়ে দিই, ওর হয়তো কাজে লেগে যাবে। এটি ভুলেও করবেন না। এতে 2 নম্বর যে বিষয়টি একদমই দান করা যাবে না, সেগুলি হলো ধারালো জিনিস, যেমন ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি। কারণ ধারালো জিনিস দান করা বা উপহার হিসাবে দেওয়া অশুভ বলে মনে করা হয়, কারণ এটি সম্পর্ক ছিন্ন হওয়া, বিপদ বা ক্ষয়ক্ষতির প্রতীক। এই পবিত্র শ্রাবণ মাসের মতো একটি মাসে এমন জিনিস একদমই দান করা উচিত নয়। এগুলি আপনার জীবনে আপনার প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্কগুলোকে খারাপ করবে, পাড়া প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক খারাপ করবে। তার বদলে আপনারা যা যা দান করতে পারবেন সেগুলি হলো মিষ্টি, ফল ইত্যাদি আপনারা দান করতে পারেন। দেখুন বন্ধুরা, মিষ্টি এবং ফল এই দুটি বস্তু দানের মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলিকে আরো মধুর এবং আরো সুন্দর করে তুলতে পারবো। কারণ আমরা কেউই চাই না আমাদের সম্পর্কের মধ্যে কোনো রকমই বিবাদ, ঝামেলা বা দূরত্ব তৈরি হোক। তাই এই পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও বন্ধুরা কোনো ধারালো জিনিস দান করা থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন। এবার জেনে নেওয়া যাক তৃতীয় বস্তুটির কথা। তৃতীয় বস্তুটি হলো কালো বস্ত্র। দেখুন বন্ধুরা, আমরা সবাই এটা জানি যে কালো যে রংটি সেটি হলো রিজেকশনের প্রতীক। কালো রং শোক, দুঃখ বা নেতিবাচকতার প্রতীক। সাধারণত যে কোনো শুভ কাজে বা পুজো অর্চনায় কোনো কালো বস্তু পরিধান বা দান করা হয় না। এই পবিত্র শ্রাবণ মাসে কালো রঙের কোনো বস্ত্রই কাউকে দান করবেন না বা উপহার হিসেবেও দেবেন না। এই সময় প্রকৃতি আমাদের কাছ থেকে প্রতিটি জিনিস এবং প্রতিটি কার্যের উপর নজর রাখে। আমাদের উচিত এই সময় নিজেদেরকে খুব সতর্কভাবে চলা, কারণ দেখুন আমরা প্রত্যেকেই চাই এই পবিত্র শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ
যেন আমাদের উপর সবসময় প্রসন্ন থাকেন। তার প্রসন্নতার কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু এই সব বিষয়গুলো খুব চিন্তা ভাবনা করে করা উচিত। শ্রাবণ মাসে কালো রঙের কোনো বস্তু কাউকে দান করবেন না, উপহারও দেবেন না। বদলে যেগুলি দান করতে পারবেন সেগুলি হলো সাদা, হালকা নীল, সবুজ বা গেরুয়া রঙের কোনো বস্ত্র আপনি দান করুন। আপনি এই সময় অনেক গরিব, অনেক দুস্থ এবং অনেক সাধু সন্ত মহাত্মাদের আপনি বস্ত্র দান করতে পারেন। কত শিব ভক্ত আছে তাদেরকেও আপনি দান করতে পারেন। অতএব আমাদেরকে কালো বস্তু দান করা থেকে সচেতন থাকতে হবে এবং কালো বস্তু, কালো বস্ত্র এই দুটোই আমাদেরকে সাবধানে দান করা উচিত এবং সময় বুঝে দান করা উচিত। শ্রাবণ মাসে তো একদমই দান করা উচিত নয়। বন্ধুরা, এবার আসা যাক চতুর্থ বিষয়টির ওপর, যেটি আমাদেরকে একবারও এই পবিত্র শ্রাবণ মাসে দান করা উচিত নয়। জিনিসটি হলো কোনো ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিস। কারণ ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিস দান করা অশুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন ভাঙা থালা বাসন, ভাঙা মূর্তি, ছেঁড়া জামা কাপড়, ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স বিষয়বস্তু, খারাপ হওয়া ঘড়ি ইত্যাদি ইত্যাদি দান করা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এইসব বিষয়বস্তুগুলি আমাদের বাড়িতেও রাখা উচিত নয়। এগুলিকে সময় বিশেষে হয় কোথাও বেঁচে দিতে হবে বা কোনো জায়গায় ফেলে দিতে হবে। এর বদলে আপনারা দান করতে পারেন নতুন বা ভালো অবস্থায় থাকা জিনিসপত্র, যেমন নতুন ভালো কোনো মূর্তি, পরিষ্কার কোনো জামা কাপড় বা ভালো কোনো ইলেকট্রনিক্স বস্তু, এগুলো আমরা দান করতে পারি। এর মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ঘড়ি কাউকে দান করবেন না। এবং আরেকটি বিষয়, যদি আপনার বাড়িতে বা আমার বাড়িতে বা সব, এবার শ্রোতা বন্ধুরা, আমরা পঞ্চম বিষয়বস্তুটির দিকে এগোই। পঞ্চম বিষয়বস্তুটি হলো হলুদ বা হলুদ রঙের কোনো জিনিস। হলুদ রং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। এই পবিত্র শ্রাবণ মাসে আমাদের উচিত ভগবান শিবকে তুষ্ট করা এবং তার আশীর্বাদ গ্রহণ করা। হলুদ বিষয় অতি পবিত্র এবং অতীব লাভদায়ক একটি বিষয় এবং যেহেতু এই বিষয়টি বৃহস্পতি এবং মাতা লক্ষ্মীর সঙ্গে জড়িত এবং ভোলেনাথের পুজো এবং ভোলেনাথের ভক্তির মাধ্যমে আমরা মাতা লক্ষ্মী এবং আমাদের দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের জ্যোতিষ হরোস্কোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রহ, এই দুটো বস্তুই আমাদের এবং এই দুটো বিষয়ই আমরা ভোলেনাথের কাছ থেকে আশীর্বাদ রূপে পেতে পারি।
অতএব আমাদের উচিত এই সময় কোনোভাবেই হলুদ বা হলুদ জাতীয় কোনো বস্ত্র দান না করা। এতে আমাদের শ্রীহানি হতে পারে এবং আমাদের উপর মাতা লক্ষ্মীর রাগ বা বৃহস্পতি গ্রহের আমাদের বিরূপ কোন রকম সংকেত আমাদেরকে দিতে পারে। তাই শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা এটা খুবই মনোযোগ সহকারে শুনবেন। মহাদেব আমাদেরকে এমনই আশীর্বাদ দেন এবং আমাদেরকে প্রতিবারই তিনি সবকিছুই দিয়ে দেন। পৃথিবীর এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি তো তারই দান করা, এবং তার দান করা বিষয়গুলিকেই আমরা অনেক সময় অবহেলা বা আমরা অনেক সময় ভুল করে তার মিস ইউজ করি। আমাদের উচিত সেই বিষয়গুলোর প্রতি খুব চিন্তা এবং ভাবনা করে দান করা। হলুদ একদমই দান করবেন না, হলুদ বস্ত্র দান করবেন না, এতে আমাদের অমঙ্গল হতে পারে। এর বদলে আপনারা সাদা চন্দন, সুগন্ধি দ্রব্য এইগুলি দান করতে পারেন। সাদা চন্দন আপনি কোনো মন্দিরে দান করতে পারেন। সুগন্ধি আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের মধ্যে দান করতে পারেন। এগুলি আপনার জীবনে খুব সুন্দর এবং ভালো একটা দিক ডেকে নিয়ে আসবে। অতএব হলুদ বা হলুদ জাতীয় বস্ত্র বা কোনো জিনিস অন্তত এই শ্রাবণ মাসে কাউকে দান করবেন না। আরেকটি বিষয়, শ্রাবণ মাসে হলুদ বা হলুদ রঙের কোনো জিনিস যেমন কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ, এইগুলি যারা বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী তারা কিন্তু ভগবান শিবকে দেবেন না। শ্রোতা বন্ধুরা, এবার যে ষষ্ঠ বস্তুটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পচা বা বাসি খাবার। শুনুন, এই পবিত্র শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকের উচিত সাত্বিক আহার গ্রহণ করা, এবং আমরা যখন যাকে যাই খাওয়াই না কেন চেষ্টা করব সাত্বিক এবং তাজা টাটকা খাবার প্রদান করতে। একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, প্রতিটি জীব, মানুষ থেকে শুরু করে সৃষ্টিতে থাকা প্রতিটি জীবের মধ্যেই ভগবান শিবের বাস। আমরা যদি ভাবি যে যা জিনিস আমরা খাচ্ছি সেই জিনিস আমরা পাশের বা আমাদের পরিবেশে থাকা জীবজন্তুদেরকে দেব না, বাসিটা দিয়ে দিই, এটা ভগবান শিবকে তুষ্ট করবে না কখনোই। উল্টে তিনি কুপিত হবেন। আমাদের উচিত এই সময় প্রতিটি জীবকে টাটকা এবং পরিষ্কার খাবার প্রদান করা। আমরা এক অদ্ভুত একটি মাসের মধ্যে প্রবেশ করেছি, যেটি এতটাই অদ্ভুত এবং এতটাই অকল্পনীয়, যার ক্ষমতা এবং এতই অপরিসীম আমাদেরকে আশীর্বাদ প্রদান করতে পারে। আমরা চাইবো না
কোনো একটি ছোট ভুলের কারণে সেখান থেকে বঞ্চিত হই। বড় বড় সাধু সন্ন্যাসীরা তারা এই মাসে মহা মহা যজ্ঞ করেন, মহা মহা দান করেন। কত ব্যক্তিরা যাদেরকে তারা নিজের আশ্রমেতে বসিয়ে খাওয়ান সাত্বিক এবং তাজা খাবার। তাই আমি সকলের উদ্দেশ্যে এটাই বলছি, আপনার বাড়িতেও অকস্মাৎ এমন কোনো ব্যক্তিও চলে আসে যে আপনার কাছ থেকে কিছু চাইলো, খেতে চাইলো, আপনি তাকে প্রথমেই গৃহে বসাবেন এবং তাকে বিশ্রাম নিতে বলবেন, তাকে জল দেবেন, গৃহে থাকা যাই মিষ্টি থাকুক, বাতাসা হোক, যাই হোক তাকে দেবেন। নিজের হাতে কিছু টাটকা খাবার রন্ধন করে তাকে খাওয়াবেন। বলা তো যায় না, এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের কি লীলা। অনেক সময় পরীক্ষা নিতে ভক্ত গৃহে নিজেও চলে আসেন। অতএব আমাদের খুব সচেতন থাকা উচিত। আমরা নিজেরাও এই পচা বাসি খাবার গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতেও দেব না, এবং চাইব যে এই সময় যেগুলো যেগুলো দান করা উচিত খাদ্যবস্তু হিসাবে সেগুলো দান করব। যেমন কাঁচা চাল, ডাল, ভালো ঘি, তার সঙ্গে ভালো সবজি, টাটকা সবজি, ড্রাই ফ্রুটস এবং অনেক তাজা কাঁচা ফলও দিতে পারি, যেগুলি তাদের খাদ্যবস্তু হিসাবে গ্রহণ করতে যেন অসুবিধা না হয় এবং আমরাও যেন শুদ্ধ সাত্বিক আহার দান করে এই পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ ফলটি লাভ করতে পারি। তাই শ্রোতা বন্ধুরা, এটির দিকে বিশেষ বিশেষ নজর রাখবেন এবং চেষ্টা করবেন আরো কোনো মানুষকে এটাকে বুঝিয়ে দেওয়া, যাতে তারাও এই ভুলটি না করে। আমরা সামাজিক জীব এবং ভগবান ভোলেনাথের আশ্রয় আছি। ভগবান ভোলেনাথ তার বাণী সবাইকে সাহায্য করো, সবাইকে সঠিক মার্গ দেখাও। স্বামী বিবেকানন্দ আমাদেরকে একটা কথা বলেছিলেন, সবাইকে জীব সেবাই শিব সেবা। স্বামী বিবেকানন্দের এই অনবদ্য বাণীটি আমাদের সবসময় মেনে চলা উচিত, কেননা প্রতিটি জীবের মধ্যে ভগবান শিবের অবস্থান। অতএব কাউকে এই পবিত্র শ্রাবণ মাসে বাসি খাবার দেবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পুরাতন বা জীর্ণ বস্ত্র। খুব পুরনো ছেঁড়া বা জীর্ণ বস্ত্র দান করে এড়িয়ে চলাই উচিত। এটি দারিদ্র বা অলক্ষীকে আকর্ষণ করতে পারি বলেই মনে করা হয়। পুরনো মলিন বা ছেঁড়া কাপড়, ছেঁড়া প্যান্ট বা সময়ের সঙ্গে আমাদের শরীরের সঙ্গে যেগুলো ফিট হয় না সেই ধরনের জামা প্যান্ট অনেক সময় আমরা কি করি, আমরা দান করে দিই। কিন্তু আমাদের বুঝতে হবে যে সব সময় সেটির সঠিক সময় নয়। এই পবিত্র শ্রাবণ মাসে আমরা প্রত্যেকেই চেষ্টা করব ভোলেনাথের কৃপা অর্জন করতে। ভোলেনাথ তার প্রত্যেকটি সন্তানকে তিনি খুবই যত্ন সহকারে রাখেন।
এবং তিনি এটা সবসময় দেখেন যে আমরা একে অপরের প্রতি কি রকম ব্যবহার করছি। তিনি আমাদের সবার জন্য সমান সমান বিষয় তৈরি করেছেন, আলো, বাতাস, জল এবং খাদ্যবস্তুও। সেরকমই আমাদের বাসস্থান, খাদ্য, বস্ত্র এইগুলি আমাদেরকে তিনি প্রদান করেন। তার কৃপা ছাড়া এই পৃথিবীর একটি পাতাও নড়বে না। আমাদের উচিত যে এই সময় আমরা যাকে যাই দান করি না কেন খুব চিন্তা ভাবনা করে দান করব। কেন এই করব? আমি যেমন ভোলেনাথের সন্তান, আপনিও তাকে যেটা দান করব তিনিও ভোলেনাথেরই হতে পারে। তিনি তার প্রারব্ধ কর্মের কারণে হয়তো এখন গরিব আছেন, কিন্তু তার গরিবত্বটা কিন্তু তার দোষ নয়, সেটি তার কর্মফল, যেটা যে আগের জন্মে করে এসেছে। এখন আমাদের উচিত যে সেই সব গরিব এবং দরিদ্র ব্যক্তিদেরকে নিজেদের ইউজ করা জিনিসগুলোকে না দিয়ে কিছু জিনিস আমরা এই পবিত্র শ্রাবণ মাসে দিতে পারি। গরিব মানুষকে বা গরিব অনেক ছেলে মেয়ে যারা স্কুলের ড্রেস ফাটা পড়ে যায়, তাদেরকেও যদি আমরা দিতে পারি তাহলে খুবই ভালো হয়। আমাদের এগুলো অবশ্যই অবশ্যই নজর রাখা উচিত। ভোলেনাথের কৃপা লাভ করার জন্য এগুলি অবশ্যই আমাদের পালন করতে হবে। এবং শুধু তাই নয়, আমরা এটাও চিন্তা করা উচিত আমাদের যে আজ ধরুন আপনার যে বস্ত্রটি ছোট হয়ে গেছে, আপনার বাড়িতে কোনো ছোট ছেলে এলে আপনি হট করে ভাববেন আমার ছোটবেলাকার জিনিসটি দিয়ে দিই, বস্ত্রটি দিয়ে দিই। আপনি এটা ভাববেন না যে কালকে আপনার ছেলের জন্য বা মেয়ের জন্য মল থেকে যে দামি জামাটি বা যে বস্ত্রটি কিনে নিয়ে এসেছি সেটি তো দেওয়ার জন্য আপনি একবারও মনে ভাববেন না। কিন্তু ভোলেনাথ কি তা ভাবেন? ভোলেনাথ তা ভাবেন না। উনি কাকে না কি দেননি, সবাইকে তো সব দিয়েছেন। নিজে ব্যাঘ্র ছাড় পরে থাকেন, নিজে শ্মশানে থাকেন। হ্যাঁ বলুন তো, আমাদের এইগুলো চিন্তা ভাবনা করা উচিত। সবার মালিক, সবার উপরে বসে থাকা যে সে সবাইকে দান করে গেছে, সবকিছু দান করে নিজে হলাহল পান করেছে। দেবতারা অমৃতর জন্য লড়াই করেছে, উনি বিষ খেয়েছেন। ওনার মতো করুণাময় কি কেউ হয়? আর আমরা তারই সন্তান, একে অপরের প্রতি বিভেদ দেখছি, এটা তো ঠিক নয়। অতএব এই পবিত্র শ্রাবণ মাসে যদি আমরা এই কার্যটি করতে পারি, যাই হোক ছোট একটি বস্ত্রই যদি একটা গরিব শিশুকেও অন্তত আমরা দিতে পারি এবং সেটা যদি পরিষ্কার নতুন হয়, খুবই মঙ্গলজনক হবে। এটাই আমাদের কিন্তু ভাবা উচিত। শ্রোতা বন্ধুরা, অষ্টম একটি বস্তু যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমি নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করি, সেটি হচ্ছে নুন বা লবণ। লবণ কিন্তু এই মাসে দান করবেন না। নুন বা লবণ দান করা একদমই উচিত নয় বলে প্রচলিত বিশ্বাস আছে। এটি দান করলে ঘরে আর্থিক সংকট আসতে পারে, নেতিবাচকতা বাড়তে পারে। নুন দান করা থেকে বিরত থাকুন। এর বদলে খাবার তেল বা মশলা আপনি দান করতে পারেন। এবং আমরা হয়তো অনেক সময় ভুলবশত
অনেক খাবারের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে নুন দান করে ফেলি, কিন্তু বিশেষ করে শ্রাবণ মাসে আমরা এটি করব না। এটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নুন বাস্তুশাস্ত্রতে লবণের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। লবণ আমাদের গৃহের বাস্তু দোষ নিবারণ করেন। লবণ আমাদের বাস্তুতে থাকা কোনো নেতিবাচক ক্ষমতা বা কোনো বাজে কোনো ক্ষমতাকে নুন কিন্তু তাড়াতে সাহায্য করে। অতএব নুন এখন আমরা দান করব না, এবং গৃহে থাকা এই সময়ে যা নেগেটিভ বিষয়গুলি আছে সেগুলিকে আমরা নুনের মাধ্যমে আমরা দান করতে পারি। নুনের একটি ব্যবহার নিয়ে আমি একটি সংক্ষিপ্ত আলোচনা করব, সেটি আমি দেব আপনাদেরকে, আপনারা শুনবেন। এবার আসি নবম বিষয়টির দিকে। নবম বিষয়টি হচ্ছে স্ট্যাটাস সম্পর্কিত জিনিস। স্ট্যাটাস সম্পর্কিত মানে যেমন পুরনো জুতো, চটি, ছেঁড়া বেল্ট, এই ধরনের যেসব বিষয়বস্তু, পুরাতন ব্লেজার, এইগুলো অনেক সময় আমরা কি করি, কাউকে দান করলাম। হয়তো এমন কোনো ব্যক্তি এলো, তার কেনার ক্ষমতা নেই, সেই সময় তাকে দিয়ে দিলাম। এটা আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা আমাদের কোনো শুভ কাজ এক সময় তার মাধ্যম দিয়ে করেছিলাম, যখন সেগুলো আমরা করতাম, এবং সেই বিষয়গুলো আমাদের সেই সময় খুবই সাপোর্ট দিয়েছিল। হতেই পারে, অনেক ব্যক্তির সঙ্গে এটা ঘটে থাকে। তো আমাদের উচিত সেই বিষয়গুলোকে এই মুহূর্তে, এই শ্রাবণ মাসে কাউকে দান না করা। এবং আমি আগেও বলে এসেছি যে পুরাতন পোশাক এবং পুরাতন জিনিস কখনোই কাউকে দান করবেন না। যাকে যাই দেবেন চেষ্টা করবেন নতুন দেওয়ার, বা তাকে সেটা কিনতে সাহায্য করবেন। কারোর হাতে সরাসরি অর্থ দেবেন না, সরাসরি অর্থ দেওয়াটাও উচিত নয়। অর্থ দেওয়া, অর্থ নেওয়া একটা সঠিক দিন এবং একটা সঠিক সময় কাল এগুলি আছে। আপনারা যদি চান আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি এই অর্থ বিষয়ক একটি ভিডিও আপনাদেরকে করে দেব। বিষয়টিতে ফিরে আসি। এই সময়তে যাকে যেটাই দান করবেন, নতুন দান করার চেষ্টা করবেন, কিন্তু পুরাতন ছেঁড়া জুতো, ছেঁড়া বেল্ট, ছেঁড়া চটি সব কিছু দেবেন না। বিশেষ করে পুরাতন জুতো বা চটি দান করা থেকে এড়িয়ে চলাটাই ভালো। এটি দারিদ্র বা দুর্ভাগ্যকে আকর্ষণ করে, এবং যেটি অনেকেই জানেন না, এটি সম্মানহানিও করে। দেখবেন কোনো সময় আপনি কোনো জুতো কাউকে দান করেছেন, আপনার পরা জুতো কাউকে দান করেছেন, তার কিছু কালের বাদেই আপনার সঙ্গে এমন একটি ঘটনা ঘটলো, আপনি সবার সামনে খুবই অপমানিত হলেন। কিন্তু আপনি হয়তো সেই সময় সেই বিষয়টার সঙ্গে ওই বিষয়টাকে লিঙ্ক করতে পারবেন না, কিন্তু এইটা তার একটা বিশেষ কারণ, এবং এই জিনিসটি বহু লোকের জীবনে কিন্তু ঘটেছে। আমাকে বহু লোকে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকবারই বলেছেন, আমি তাদেরকে সচেতনই করেছি বারংবার। অতএব আপনারাও কিন্তু এই বিষয়টা সচেতন হন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিশেষ করে শ্রাবণ মাসে তো করবেনই না। মোট কথা শ্রাবণ মাসটাতে আপনাকে খুব চিন্তা ভাবনা করে দান করা উচিত। যাই দান করবেন নতুন, সাত্বিক এবং ভালো জিনিস দান করবেন। রিইউজেবল জিনিস দান করবেন না কাউকে, কেন ভোলেনাথ রিইউজেবল জিনিস আমাদেরকে দেন না।
সবসময় তার মধ্যে নিত্য নতুন কিছু দেন। আমরা তার সন্তান, আমাদের উচিত সেরকম ভাবেই চলা। এবার 10 নম্বর যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে আমরা অনেকেই কুকুর বা অন্যান্য প্রাণীদের খাবার দিই। অদ্ভুত বিষয়, আমরা এই শ্রাবণ মাসটিতে কি দেব তাদেরকে, বা কি দিলে আমাদের এই সময় আমরা অনেক রকম দিক থেকে, অনেক রকম বাধা বিপত্তি থেকে আমরা রক্ষা পাবো, সেটা কিন্তু আমরা ভাবি না। আমরা সাধারণত যেমন বেশিরভাগ বাইরের কুকুরদেরই আমরা ডাল ভাত এসব দিয়ে থাকি, কিন্তু এই মাস বাবা ভোলেনাথের মাস, এবং কুকুর হচ্ছে বাবা কাল ভৈরবের বাহন। অতএব আমাদেরকে এটা ভাবা উচিত যে এই মাসেতে বিশেষ করে কুকুরদেরকে বাসি ভাত বা এঁঠো ভাত আমরা যেন না দিই, যাই দিই পরিষ্কার দিই এবং নতুন দিই। এই মাসে, পবিত্র শ্রাবণ মাসটিতে যদি আমরা একটি জিনিস করতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক উন্নতি হবে। সেটি কি? সেটি হচ্ছে, যখন আপনি দেখবেন আপনার গৃহের চারপাশে যে কুকুরগুলি নিত্য আপনার বাড়িতে আসে খাবার নিতে বা ঘোরাঘুরি করে, তাদের উদ্দেশ্যে গরম গরম রুটি করবেন। সেই রুটিতে হালকা একটু সর্ষের তেল টাচ করিয়ে তাদেরকে খেতে দেবেন। এতে আপনার কিন্তু খুব ভালো উন্নতি হবে। আর মাঝে মাঝে রুটি যখন মাখবেন, তাতে 2-3 দানা চিনি দেবেন এবং সেই রুটি আপনি কুকুরদের খাওয়াবেন। মিষ্টি রুটি বা সর্ষের তেলকে টাচ করিয়ে দেওয়া যে রুটি আপনি যদি এই সময় অন্যান্য খাবারের সঙ্গে, যেমন টাটকা ভাত দিলেন, টাটকা খাবার দিন, যাই দেবেন টাটকা দেবেন, তার সঙ্গে যদি এইগুলো দিতে পারেন, বিশাল বিশাল কিছু আপনারা অনুভব করবেন যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই বিষয়গুলি আপনাদের কাছে আমার বলার ছিল। এই বিষয়গুলিকে ধ্যানপূর্বক ভাববেন, শুনবেন এবং বিষয়গুলিকে নিয়ে আরো আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তার সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল শ্রাবণ মাসে কোন কোন জিনিস ভুলেও দান করা উচিত নয় তার একটি বিস্তারিত আলোচনা। আশা করি এই তথ্যগুলি আপনার শ্রাবণ মাসের যে সাধনা বা উপাসনাকে আরো বিশুদ্ধ করতে এবং আপনাকে আপনার বাঞ্ছিত ফল পেতে সাহায্য করবে। মনে রাখবেন, দয়া দান করা তার উদ্দেশ্য সবসময় মহৎ হওয়া উচিত, কিন্তু তার পাশাপাশি শাস্ত্রীয় নিয়মগুলিও মেনে চলা খুবই জরুরি। এই নিয়মগুলি মেনে চললে আপনি মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন না, বরং আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি, অপার শান্তি। তাই শ্রোতা বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো আপনার জন্য যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন,
আপনার বন্ধুদের সাথে, প্রিয় আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।